আজকে একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। সেটা হইল যে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি গেছিলেন কোনো একটা অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। এর আগেও নাসিরউদ্দিন পাটোয়ারিকে একবার ডিম নিক্ষেপ করা হয়েছিল। আজকে যেরকম দেখলাম যে একটা না অনেকগুলো ডিম তার গায়ে মারা হয়েছে এবং তাকে এক প্রকার হামলাই করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার দলের যে লোকেরা তারা এখানে যেটা বলতেছে দেখলাম যে কাজটা করা হয়েছে বেসিক্যালি ছাত্র দলের তরফ থেকে। মানে মির্জা আব্বাসের যে ঢাকা ৮ আসন সেখানে ছাত্র দলের যেসব কমিটি আছে বা নেতাকর্মী বা গ্রুপ আছে সেখানকার কোনো একটা গ্রুপ এই কাণ্ড ঘটাইছে। তো এই কাজটা ছাত্র দল কেন করলো? মানে ছাত্র দল এই নির্বাচনের জাস্ট ১০-১২ দিন আগে তাদের এরকম মানে শক্তি সামর্থ্য ছাত্রলীগ স্টাইল বা তাদেরও যে একটা শক্তি আছে এটা দেখানো কেন দরকার মনে করতেছে? মানে আমি ঠিক জানি না যে তারেক রহমান যখন দেশে আসছেন এবং তার যে নির্বাচনী প্রচারণা এই পুরো প্রক্রিয়াটার মধ্যে তিনি একটা নতুন একটা গুড জেস্চার, একটা মানবিক জেস্চার, এইসব বিষয় তিনি আমদানি করতেছেন। ঠিক সেই সময় এবং নির্বাচনের মাত্র ২ সপ্তাহ আগে ছাত্রদল এই ভঙ্গিতে কেন যাইতেছে? এর একটা সহজ উত্তর আছে, সেটা হচ্ছে যে তারা উত্তেজিত হয়ে গেছে এক ধরনের আনন্দে বা খুশিতে। বলে না যে খুশিতে ঠেলায়, মানে ছাত্রদলের অবস্থা হয়েছে এরকম। মানে তারা তারেক রহমানের এইসব প্রচারণা বা তারেক রহমান দেশে আসার পরে নির্বাচনের যে বাতাস সেটা যেহেতু বিএনপির দিকে ব্যাপক মাত্রায় ঘুরে গেছে, ফলে ছাত্র দলের আর তর সইতেছে না। ফলে এতদিন তারা যে চুপচাপ ছিল, তারা যে মানে ছাত্রলীগ স্টাইল ধারণ করতেছিল না, এইগুলোর থেকে সম্ভবত তারা বাইর হয়ে চলে আসতেছে। যদি এরকম কিছু হয়ে থাকে আমি মনে করি যে এটা বিএনপির জন্য অনেক বড় ব্লান্ডার হইতে যেতেছে। ছাত্রলীগ স্টাইল বা ছাত্র দলের যে পুরানা স্টাইল, এইসব স্টাইল দিয়া বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা করুক, সেটা তো নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখার বিষয়। আপনি ছাত্রদল বা আপনি বিএনপি যদি তাদেরকে শিক্ষা দিতে চান, মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। এবং ভোটের আগে ছাত্রদল যদি কোনো প্রকারে ছাত্রলীগ স্টাইলে বা তাদেরও যে একটা ক্ষমতা আছে, তাদেরও যে এখানে কাউরে ধরে তারা পিটাই দিতে পারে, কাউরে ধরে হামলা করে দিতে পারে, কাউরে যেখানে সেখানে অপমান করে দিতে পারে, এই যে একটা ক্ষমতা, মানে তারা যে শক্তিশালী একটা বড় দলের ছাত্র সংগঠন, এই ক্ষমতাটা তারা দেখাইতে শুরু করলেই মানুষের ভোট তারা হারাইতে শুরু করবে। নাসিরউদ্দিন পাটোয়ারির কি সমস্যা সেটা আমি জানি, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সমস্যা তো আপনাকে শিক্ষাদান তো কেউ করতে বলে নাই সেখানে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের দিনরাত চাঁদাবাজে বলে, চাঁদাবাজি করে বিএনপি, এগুলো বলে, চাঁদাবাজদের পার্টি বলে, তার বলা সে বলতেছে। আপনি যদি আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান সেটা নেন, কিন্তু আপনি তাকে ডিম মেরে কেন, তার উপর ডিম নিক্ষেপ কেন করবেন, তাকে কেন লাঞ্ছিত করবেন পাবলিক স্ফিয়ারে? এইটা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, মানে ছাত্রদল যদি এই ধরনের কিছু শুরু করে, মানে উত্তেজনায় যে তারা তো জিততেই গেছে এই ভঙ্গি থেকে, তাইলে তারা বিপদে পড়বে এবং বিএনপিকেও ডুবাবে। আমি বিএনপির যেই মানে কেন্দ্রীয় যে পর্যায় আছে বা মানে যেখান থেকে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, যেখান থেকে দলীয় শাস্তি পানিশমেন্ট ইত্যাদি দেওয়া হয়, সেখানে আমি বলবো যে আজকে যে ঘটনাটা ঘটছে এখানে যেন বিএনপি একটা সরব অবস্থান নেয়। এইটা জাস্ট দলের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়াটা এখানে যথেষ্ট না। মনে রাখতে হবে যে পাবলিক যেন দেখতে পায় যে বিএনপি এই ধরনের কিছু বরদাস্ত করে না। চাঁদাবাজি যেই মানে ভঙ্গিটা আছে, মানে ছাত্র দল যে একটা ক্ষমতার প্রতীক, বড় একটা দলের ছাত্র সংগঠন, তারা এই যে ভঙ্গি ছাত্রলীগ স্টাইল, এই স্টাইলটা যে বিএনপি কোনোভাবেই তার সঙ্গে রাখবে না, এইটা বিএনপির পরিষ্কার করা উচিত এবং সেই রকম একটা শাস্তি দেওয়া উচিত এবং পাবলিকের কাছে সেটা পরিষ্কার করা উচিত। একটা জিনিস আমি বিএনপিকে মাথায় রাখতে বলবো, বা বিএনপির যেসব অঙ্গ সংগঠন আছে যারা রাজনীতি করে ব্যাটাগিরি করার জন্য, যারা রাজনীতি করে ক্ষমতা চাঁদাবাজি এগুলোর জন্য, তাদেরকে আমি একটা জিনিস মনে করায় দিতে চাই। সেটা হচ্ছে যে তারেক রহমান যদি কোনোভাবে ক্ষমতায় যাইতে পারেন এবং তিনি যদি সত্যিকার অর্থেই মানে নেক্সট প্রধানমন্ত্রী হন এবং বিএনপির দলীয় প্রধান হিসেবে থাকেন, তিনি কিন্তু তার আশেপাশে এইরকম চাঁদাবাজি যে ভঙ্গি, ছাত্রলীগের যে মাইরা ফিল্ম কাইটা ফিল্ম, এই ভঙ্গিটাকে তার সঙ্গে যুক্ত হইতে না দিতে পারেন। ফলে যারা ভাবতেছেন যে মাসল বা পেশি শক্তি ব্যবহার কইরা বিএনপিকে অনেক কিছু দিবেন, তারা অ্যাকচুয়ালি বিএনপির একেবারে যে কেন্দ্রীয় পর্যায়ে সেখানে তারা
একেবারে নাও পৌঁছাইতে পারেন। কারণ তারেক রহমানকে যতদূর আমরা বুঝতেছি যে তিনি জাস্ট নির্বাচনের আগে খুব বেশি চেতাইতেছে না, কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তিনি যেই টিমটা গঠন করবেন সেটা অনেক বেশি পলিসি বেসড, অনেক বেশি যারা ন্যারেটিভ ইত্যাদি তৈরি করতে পারে, যারা ভদ্রভাবে রাজনীতিটা করতে জানে, এই ধরনের লোকই হবে। ফলে যারা অভদ্র পেশি শক্তি মাসল ব্যবহার করে রাজনীতিতে কিছু অর্জন করতে চায় বা বিএনপিকে কিছু দিতে চায়, তাদেরও এখান থেকে একটা কিছু বুঝে নেওয়ার আছে। তারা যদি বিএনপির মূল যেই বডি সেখানে যদি থাকতে চায়, তাহলে অবশ্যই তাদের এইসব ডিম মারা টারা বা ক্ষমতা দেখানো, কাউরে সেখান থেকে এখান থেকে খেদায় দেওয়ার যে ভঙ্গি, এগুলা থেকে তাদের বিরত হইতে হবে।